রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রু শত্রু আমার বন্ধু। কিন্তু 2026 সালের এই নতুন বাংলাদেশের রাজনীতিতে এখন শুধু শত্রু শত্রু বন্ধু হচ্ছে না, বরং আদর্শ, ক্ষোভ এবং অধিকার আদায়ের লড়াইয়ে এমন কিছু অপ্রত্যাশিত রাজনৈতিক জোট বা সখ্যতা তৈরি হচ্ছে যা বর্তমান ক্ষমতাসীন দলের রাতের ঘুম পুরোপুরি হারাম করে দিয়েছে। আমরা আজ এমন এক রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা শুধু সংসদের ভেতরে নয়, বরং রাজপথের পুরো হিসাব নিকাশ পাল্টে দিতে পারে। আর এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এমন একজন নারী যিনি একসময় ছিলেন বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির অন্যতম থিঙ্ক ট্যাঙ্ক এবং ফায়ার ব্র্যান্ড নেত্রী, কিন্তু আজ তিনি স্বতন্ত্র এমপি হিসেবে সংসদে দাঁড়িয়ে সেই বিএনপিরই মুখোশ টেনে ছেড়ে ফেলছেন। হ্যাঁ দর্শক, আমরা কথা বলছি ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে। সাম্প্রতিক সময়ে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সাথে ব্যারিস্টার রুমিন ফারহানার যে অভাবনীয় সখ্যতা এবং রাজনৈতিক বোঝাপড়া তৈরি হয়েছে তা নিয়ে আজ পুরো দেশের রাজনীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। আজ আমরা অত্যন্ত গভীর লজিক, ফ্যাক্ট এবং পর্দার আড়ালের খবর দিয়ে প্রমাণ করব কেন হঠাৎ করে রুমিন ফারহানা এনসিপির সুরে কথা বলছেন। সংসদে স্পিকারের সামনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সেই ঐতিহাসিক অনুরোধের পেছনে আসল মেসেজ কি ছিল? আপ বাংলাদেশ এবং এবি পার্টি থেকে জুলাই গণ অভ্যুত্থানের পরিচিত মুখগুলো কেন এনসিপির নিচে এসে জড়ো হচ্ছেন, এবং আগামী 12 এপ্রিল রাজনীতিতে কি এমন ঘটতে যাচ্ছে যার ভয়ে বিএনপি সরকারের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। প্রথমেই আসুন জাতীয় সংসদের ভেতরের সেই চমকপ্রদ এবং আইকনিক ঘটনাটির দিকে নজর দিই। আপনারা জানেন, দ্বাদশ জাতীয় সংসদে ব্যারিস্টার রুমিন ফারহানা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে এসেছেন। নিজের পুরনো দল বিএনপির সাথে তার আদর্শিক এবং কৌশলগত দ্বন্দ্ব এখন চরমে। তিনি সংসদে দাঁড়িয়ে বিএনপির প্রতিটি অগণতান্ত্রিক এবং ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে রীতিমতো অগ্নিঝরা বক্তব্য রাখছেন, যেমনটি তিনি রেখেছিলেন আওয়ামী লীগের আমলে। সম্প্রতি সংসদে রুমিন ফারহানার বক্তব্য দেওয়ার জন্য বরাদ্দকৃত সময় শেষ হয়ে গেলে যখন স্পিকার তার মাইক বন্ধ করে দেওয়ার উপক্রম করেন, ঠিক তখনই ঘটে যায় এক অভাবনীয় দৃশ্য। সংসদের বিরোধী দলীয় হুইপ এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বয়ং দাঁড়িয়ে স্পিকারকে বিনীত অনুরোধ করেন যাতে রুমিন ফারহানার সময় বাড়িয়ে দেওয়া হয়, এবং স্পিকার সেটি দিয়েছিলেন। রাজনীতিতে এমন দৃশ্য খুব একটা দেখা যায় না। একজন তরুণ বিরোধী দলীয় হুইপ একজন স্বতন্ত্র এমপির জন্য সময় চেয়ে নিচ্ছেন। এটি শুধু একটি সৌজন্যমূলক আচরণ ছিল না, এটি ছিল একটি বিশাল রাজনৈতিক সিগন্যাল। নাহিদ ইসলাম মূলত পুরো দেশকে এবং ট্রেজারি বেঞ্চে বসে থাকা বিএনপির সরকারকে বুঝিয়ে দিয়েছেন যে রুমিন ফারহানা সংসদে একা নন, তার বক্তব্যের পেছনে, তার সাহসের পেছনে এনসিপি এবং জুলাই স্পিরিটের পুরো সমর্থন রয়েছে, জামাত জোটের সমর্থন রয়েছে। রুমিন ফারহানা এখন আর শুধু একজন স্বতন্ত্র এমপি নন, তিনি সংসদে এনসিপি এবং জামায়াতে ইসলামীর সেই লজিক্যাল এবং ক্ষুরোধার কণ্ঠস্বরের প্রতিধ্বনি হয়ে উঠেছেন। রুমিন ফারহানা সংসদে দাঁড়িয়ে আসলে কি বলছেন যার কারণে এনসিপি তাকে এতটা সমর্থন দিচ্ছে? তিনি সরাসরি আঘাত করছেন বর্তমান সরকারের ক্ষমতা কুক্ষিগত করার ভয়ঙ্কর মাস্টার প্ল্যানগুলোর উপর। তিনি অত্যন্ত জোরালো ভাষায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগের তীব্র সমালোচনা করেছেন। তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন একটি স্বাধীন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে কিভাবে নগ্ন দলীয়করণের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে। শুধু তাই নয়, সারা দেশের সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদগুলোতে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি না বসিয়ে নিজেদের দলীয় অনুগত লোকদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার যে জঘন্য ফ্যাসিবাদী প্র্যাকটিস শুরু করেছে বিএনপি, তার বিরুদ্ধেও কথা বলেছেন রুমিন ফারহানা। তিনি রীতিমতো সংসদে ঝড় তুলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার জুলাই স্পিরিটের আলোকে যে গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তৈরি করেছিল, বর্তমান সরকার কেন গায়ের জোরে সেগুলো বাতিল করে পুরনো স্বৈরাচারী ব্যবস্থায় ফিরে যাচ্ছে? তার এই লজিক্যাল এবং আইনি যুক্তিগুলোর সামনে সরকারি দলের মন্ত্রী এমপিরা বারবার স্পিচলেস বা নিরুত্তর হয়ে পড়েছেন, কারণ রুমিন ফারহানার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে এনসিপি এবং জামায়াতে ইসলামীর রাজনৈতিক দর্শনের সাথে মিলে যাচ্ছে, রাজনৈতিক এজেন্ডার সাথে মিলে যাচ্ছে। আর ঠিক এই জায়গা থেকেই রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় গুঞ্জনটি শুরু হয়েছে, ব্যারিস্টার রুমিন ফারহানা কি খুব শিগগিরই জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন? অত্যন্ত বিশ্বস্ত রাজনৈতিক সূত্রগুলো নিশ্চিত করেছে যে এনসিপির শীর্ষ নেতাদের সাথে রুমিন ফারহানার নিয়মিত এবং অত্যন্ত নিবিড় যোগাযোগ চলছে
কথাবার্তা চলছে, দর কষাকষি চলছে। যদি তিনি সত্যিই এনসিপিতে যোগ দেন, তবে তাকে দলটির অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নীতি নির্ধারণী কোনো দায়িত্ব দেওয়া হবে। হতে পারে সেটা আন্তর্জাতিক দপ্তরে। দেশের শীর্ষ রাজনৈতিক বিশ্লেষকরা এই সম্ভাব্য যোগদানকে অত্যন্ত পজিটিভ এবং ইতিবাচক হিসেবে দেখছেন, তারা গেম চেঞ্জার হিসেবে দেখছেন। তারা মনে করছেন এনসিপির কাছে রয়েছে দেশের আপামর তরুণ সমাজের বিশাল সমর্থন এবং রাজপথ কাঁপানোর অদম্য স্পিড। কিন্তু সংসদে বা আইনি লড়াইয়ে সরকারের ভুলগুলো ধরে ধরে কাউন্টার দেওয়ার জন্য তাদের একজন অত্যন্ত অভিজ্ঞ, শিক্ষিত এবং ক্ষুরধার পার্লামেন্টেরিয়ানের প্রয়োজন ছিল। রুমিন ফারহানা সেই শূন্য স্থানটি নিখুঁতভাবে পূরণ করতে পারবেন। তার আইনি প্রজ্ঞা এবং এনসিপির তারুণ্যের শক্তি একত্রিত হলে সংসদে বর্তমান সরকারের একচ্ছত্র আধিপত্য এবং মেজরিটির দম্ভ তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তবে রাজনীতিতে মুদ্রার উল্টো পিছও থাকে। কিছু সমালোচক এবং সন্দেহপ্রবণ বিশ্লেষক এই সখ্যতাকে কিছুটা ভিন্ন চোখেও দেখছেন। তারা সতর্ক করে বলছেন যে রুমিন ফারহানার এজেন্ডা হয়তো পুরোপুরি জুলাই স্পিরিটের সাথে নাও মিলতে পারে। দীর্ঘকাল বিএনপির রাজনীতি করার কারণে তার নিজস্ব কিছু রাজনৈতিক হিসাব নিকাশ থাকতে পারে এবং তিনি হয়তো এনসিপির প্ল্যাটফর্মকে ব্যবহার করে স্রেফ বিএনপির ওপর নিজের ব্যক্তিগত রাজনৈতিক প্রতিশোধ নিতে চাইছেন। কিন্তু এনসিপির তরুণ নেতৃত্ব এই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছেন না, কারণ তারা জানেন বর্তমান ফেসিবাদী প্রবণতার সরকারকে ঠেকাতে হলে মেধা এবং সাহসের সমন্বয় অবশ্যই ঘটাতে হবে। এদিকে এনসিপি সূত্র থেকে পাওয়া এক্সক্লুসিভ তথ্য অনুযায়ী জুলাই আন্দোলনের অন্যতম লড়াকু এবং পরিচিত প্ল্যাটফর্ম আপ বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব এনসিপিতে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে। গত কয়েক সপ্তাহে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনাইদের মধ্যে কয়েক দফায় অত্যন্ত গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকগুলোর ফলাফল স্বরূপ আপ বাংলাদেশের শীর্ষ তিন নেতা আহ্বায়ক আলী আহসান জুনাইদ, প্রধান সমন্বয়কারী রাফি সালমান রিফাত এবং প্ল্যাটফর্মটির নারী মুখ ও মুখপাত্র শাহরিন সুলতানা ইরা এনসিপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন। শুধু এই তিন নেতাই নন, তাদের সাথে জুলাই আন্দোলনের আরও প্রায় 25 থেকে 30 জন পরিচিত এবং প্রথম সারির যোদ্ধা এনসিপিতে যোগ দেবেন। এই যোগদানের সমীকরণটি বর্তমান সরকারের জন্য একটি বিশাল অশনি সংকেত, কারণ জুলাই বিপ্লবের পর যখন বিভিন্ন প্ল্যাটফর্ম আলাদা আলাদা হয়ে যাচ্ছিল, তখন সরকার ভেবেছিল এদের বিচ্ছিন্নতার সুযোগ নিয়ে তারা খুব সহজেই নিজেদের ক্ষমতা নিরঙ্কুশ করতে পারবে। কিন্তু নাহিদ ইসলামের এই সুকৌশলী পদক্ষেপে সরকারের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হতে যাচ্ছে। আপ বাংলাদেশ শুধু একা আসছে না, সূত্র বলছে বর্তমান রাজনৈতিক আরেক আলোচিত দল এবি পার্টি থেকেও একটি বড় এবং প্রভাবশালী অংশ এনসিপিতে যোগ দেওয়ার জন্য মুখিয়ে আছে। এবি পার্টির এই অংশটি মনে করে পুরনো রাজনৈতিক কাঠামোর ভেতরে থেকে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়, তাই তারা সরাসরি তরুণদের নেতৃত্বে থাকা মূল ধারায় যুক্ত হতে চাইছে। খুব দ্রুতই, সম্ভবত আগামী 12 এপ্রিল, একটি অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে এই সমস্ত জুলাই যোদ্ধা এবং নতুন রাজনৈতিক মুখগুলোকে এনসিপিতে বরণ করে নেওয়ার প্রাথমিক তারিখ নির্ধারণ করা হয়েছে। এই পুরো দৃশ্যপট আমাদের সামনে 2026 সালের রাজনীতির এক নতুন এবং রোমাঞ্চকর ক্যানভাস তুলে ধরছে। একদিকে বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি, যারা নিজেদের মেজরিটির দম্ভে অন্ধ হয়ে পুরনো স্বৈরাচারী কায়দায় দেশ চালাতে চাইছে, নির্বাচন ছাড়াই প্রশাসক বসাচ্ছে এবং অধিকার আদায়ের আইনগুলো বাতিল করছে। আর অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যারা শুধু তরুণদের আবেগ দিয়েই নয়, বরং ব্যারিস্টার রুমিন ফারহানার মতো তুখোর পার্লামেন্টারিয়ান এবং আপ বাংলাদেশের মতো রাজপথের লড়াকু যোদ্ধাদের নিয়ে একটি মেগা অ্যালায়েন্স বা বিশাল বিরোধী শক্তি গড়ে তুলছে। দর্শক, আপনাদের কি মনে হয়, ব্যারিস্টার রুমিন ফারহানার এই এনসিপি ঘেঁষা অবস্থান কি সত্যিই দেশের রাজনীতির জন্য পজিটিভ গেম চেঞ্জার হতে যাচ্ছে, নাকি এর পেছনে সমালোচকদের বলা সেই ভিন্ন এজেন্ডা কাজ করছে? জানার মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।